কলকাতা বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিয়েছে এই আমাদের যে সেন্টারে পাঠানো হয় পরীক্ষায়, অর্থাৎ এই কলেজের ছেলে বা মেয়ে অন্য কলেজে পরীক্ষা দেবে, এখন নাকি ঠিক হয়েছে যে কলেজে ছেলেমেয়েরা পড়ে সেই কলেজেই পরীক্ষা হবে, সেই কলেজেই খাতা দেখবে, সেই কলেজেই মার্কস জমা দিয়ে দেবে। এরা চাইছে পড়াশোনাটা উঠে যায়, এরা চাইছে সবাই এদের মতোই চোর হোক, সবাই এদের মতো মানে আমাদের যে আগে অন্য জায়গায় সিট পড়তো, অন্য কলেজে যেতে হতো, সেই সবের কোনো গল্প তাহলে হবে কি? ধরা যাক বন্দর এলাকায় মিনি পাকিস্তানে কোনো একটি কলেজ আছে, মিনি পাকিস্তান কথাটা আমার নয়, যিনি বলেছিলেন তার কথা কোট আনকোট ধার করছি। সেখানে একটি কলেজে কয়েকজন পরীক্ষা দিচ্ছে মাথা ঢেকে, কার হিম্মত আছে তাকে ধরবে গিয়ে, পরীক্ষা ওরকমই চলবে। সব কলেজে যেখানে যেখানে বিশেষ সম্প্রদায়ের মানুষ থাকবে তারা এইরকমই পরীক্ষা দেবে, আমি কিচ্ছু করতে পারবো না। দুদিন পরে আরবের শেখের মতো করে সে যে চলে আসবে ছেলে, তাকে ধরতে পারবো না, বলা হয় মশাই আপনি অন্য ধর্মের মানুষ আমাকে ধরছেন কেন? তারপরে কোনো একজন সে ফতুয়া দিয়ে বেশ সুন্দর একটা ইয়ে দিয়ে চলে আসবে, সেও বলবে আমাকে কেন ধরবেন আপনি, ওকে তো ধরছেন না, আমাকে কেন ধরবেন? অর্থাৎ সব মিলিয়ে একটা লাইনে শেষ করছি, এই সমস্ত জায়গাতে ইনক্লুডিং এয়ারপোর্ট পর্যন্ত প্রত্যেক জায়গাতে সিভিক অ্যাডমিনিস্ট্রেশন ধ্বংস করে ফেলছে এই লোকগুলো। আমি পরিষ্কার কতগুলো রাষ্ট্রের কথা বলি, তাজিকিস্তান, কাজাকস্তান, আজারবাইজান, কসোভো, কিরগিজস্তান, এইগুলো হচ্ছে মুসলিম ডমিনেটেড কান্ট্রি। এখানেও স্কুলে কিন্তু হিজাব ওরা অ্যালাউ করে না। আমি ফ্রান্স, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, তারা তো বহুদিন আগে বলেছে শিক্ষা প্রতিষ্ঠানে সব পরে আসতে পারবে না, অফিসে পরে আসতে পারবে না, তুমি বাড়িতে পড়ছো পড়ো, অন্য জায়গায় আমি করতে দেবো না এগুলো। সিকিউরিটির কারণে ফ্রান্স এখন ভীষণ কড়াকড়ি করছে। ওখানে কি সব ইসলাম সব শেষ হয়ে গেল নাকি? এখানেই সব একেবারে মানে এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আর ইসলামের রক্ষাকর্তা বেরিয়েছে। এগুলো আর কিচ্ছু নয়, এগুলো একটা সিস্টেমকে ধ্বংস করে দেওয়ার একটা পরিকল্পিত চেষ্টা। এই চেষ্টা আমরা সফল হতে দেবো না। তবে সুখের কথা আর 3-4 মাস পরেই সরকারটাই থাকবে না, সুতরাং এসব উড়িয়ে দেবো আমরা।